হ্যাঁ, welcome to everybody. Today we'll start chapter 3. The name of this chapters is set theory. This set theory consists of this following formula. One is n a union b equals to na plus nb minus na intersection b. Then number of element of a union b union c equals to number of element a plus number of element b plus number of elements c minus a intersection b, b intersection c, c intersection a plus a intersection b, b intersection c. This is the first bracket. Number of a minus b equals to number of element f a minus number of a intersection b. We have to use this 6 formula. Last 2 formula is called De Morgan's law. This is the extra instruction for set theory notation. Union for plus or an intersection for multiplication or and. কমপ্লিমেন্ট অফ এ এর পূরক সেটকে কমপ্লিমেন্ট অফ এ বলা হয়। আমরা এই ডেফিনিশনগুলো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছি। ভেন ডায়াগ্রামটাও আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছিলাম। অ্যাপ্লিকেশন অফ সেট থিওরি, হ্যাঁ, এটা আমরা এই ফর্মুলার মাধ্যমে কমপ্লিট করেছি। বিভিন্ন এক্সাম্পলগুলো ইউনিয়ন বি, বি ইউনিয়ন সি, এগুলো এই অপারেশনগুলো আমরা সিম্পল অপারেশনগুলো কমপ্লিট করছি প্রিভিয়াস ক্লাসে। কমপ্লিমেন্ট অফ এ বের করাও শিখছিলাম। দেন আমরা বেশ কিছু এক্সাম্পল কমপ্লিট করছি। হ্যাঁ, এক্সাম্পল 12 ও আমরা কিন্তু কমপ্লিট করেছি প্রিভিয়াস ক্লাসে। এক্সাম্পল 13টা থেকে শুরু করব আজকে। টুডে উইল স্টার্ট ফ্রম এক্সাম্পল 13. A student survey 525 people. They determined that 350 read newspaper, for news 215 listen to radio, and this is also discussed in previous lectures. This is why I am not discussing this. Today we will start from example 14. From the statistics of 45 students of a class, it was revealed that 25 students took mathematics, 25 took mathematics, 21 took economics, 21 took economics, and 15 took law as additional courses. Out of them 12 took mathematics and economics, 9 took mathematics and law, 7 took economics and law, and 3 took mathematics, economics and law. That means 3 subjects. তাহলে আমরা ধরে নিতে পারি let u be the set of total students. হ্যাঁ, u be the set of total students, m be the set of total students who took mathematics, e is the set of total set who economics, আর l is the set of students who took law. তার মানে ল এর জন্য এল, ইকোনমিক্স এর জন্য ই, আর ম্যাথমেটিক্স এর জন্য এম, আর টোটালের জন্য আমরা ইউনিভার্সাল সেটকে ইউ দিয়ে ডিনোট করব। তাহলে একটু দেখো এখানে কিন্তু এন ইউ, হ্যাঁ, তাহলে এন ইউ নাম্বার অফ ইউনিয়ন সেট ইকুয়াল টোটাল স্টুডেন্ট কত ছিল 45। তাহলে নাম্বার অফ ম্যাথমেটিক্স, নাম্বার অফ ম্যাথমেটিক্স এলিমেন্ট ম্যাথমেটিক্স স্টুডেন্ট 25, ইকোনমিক্স 21, এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে গিভেন। নাম্বার অফ স্টুডেন্টস হু টুক ল কয়জন 15। আচ্ছা, ম্যাথমেটিক্সও নিয়েছে আবার ইকোনমিক্সও নিয়েছে, ম্যাথ ইন্টারসেকশন ইকোনমিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স এন্ড ইকোনমিক্স, এন্ড মানে কি ইন্টারসেকশন, আমরা কিছুক্ষণ আগে বলছি ইন্টারসেকশন মানে হচ্ছে এন্ড, তাহলে 12, আর ম্যাথমেটিক্স এন্ড ল উইল বি 9, ইকোনমিক্স এন্ড ল, হ্যাঁ, তাহলে 7 students. Both 3 subjects took the students who took 3 subjects in common, mathematics intersection economics intersection L. তার মানে তিনটা সাবজেক্ট কমন হিসেবে তিনটা সাবজেক্ট নিছে,
এরকম স্টুডেন্ট আছে কয়জন? 3 জন। তো উই হ্যাভ টু ফাইন্ড, আমাদেরকে কি বের করতে হবে, হাউ মেনি টুক অনলি ম্যাথমেটিক্স বাট নট ইকোনমিক্স এন্ড ল। ম্যাথমেটিক্স নিয়েছে কিন্তু ইকোনমিক্স এবং ল নেনি। হাউ মেনি টুকস ম্যাথমেটিক্স বাট নট ইকোনমিক্স এন্ড ল। তাহলে ম্যাথমেটিক্স কয়জনে নিয়েছে সেটা আমরা বের করব। We have to find number of students who took only mathematics but not economics and law. তাহলে ইকোনমিক্স আর ল বাদ। আচ্ছা, আমরা তো জানি a minus b ফর্মুলা কি, নাম্বার অফ m নাম্বার অফ এলিমেন্ট অফ m মাইনাস নাম্বার অফ m a ইন্টারসেকশন হ্যাঁ এটা হবে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন হবে, এ ইন্টারসেকশন হবে এখানে। এম ইন্টারসেকশন হবে, এম ইন্টারসেকশন হবে এখানে। আমরা এটা একটু ইনসার্ট করে দিই ইন্টারসেকশনটা, কারণ এখানে ইন্টারসেকশনটা নাই। এম ইন্টারসেকশন, আমরা তো a মাইনাস b এর a ডিফারেন্স b এর সেটের মধ্যে a ডিফারেন্স b এর এটা দেখছি ফর্মুলাটা। a ডিফারেন্স b এর ফর্মুলা কি ছিল? নাম্বার অফ a এলিমেন্ট মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে, এটা দেখছো কিনা সবাই? এই যে a মাইনাস b ফর্মুলাটা কি? a মাইনাস b ফর্মুলাটা কি? 3 নাম্বার ফর্মুলা, নাম্বার 3 ফর্মুলা, সবাই দেখো। নাম্বার 3 ফর্মুলা a ডিফারেন্স b নাম্বার অফ a মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b কিনা? ঠিক আছে, মানে নাম্বার এলিমেন্ট a মাইনাস b মানে কি? নাম্বার অফ a মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। মানে জাস্ট আমরা a থেকে যখন b বাদ দিব তখন a মাইনাস কি হবে? দুইটার ইন্টারসেকশন হবে। ঠিক সিমিলারলি এখানেও কিন্তু একইভাবে আমরা ফর্মুলাটা ইউজ করছি। একইভাবে এই তার মধ্যেও দেখুন, দেখো এখানে a মাইনাস b, b হিসেবে কে কাজ করে? ই ইউনিয়ন l, ইউনিয়ন l টা হবে b হিসেবে। তাহলে a মাইনাস b ফর্মুলা কি হবে? na মাইনাস a ইন্টারসেকশন b, মানে a হিসেবে m আর b হিসেবে ই ইউনিয়ন l। আচ্ছা, m ইন্টারসেকশন ই ইউনিয়নটা আমাদের মাঝখানে ইউনিয়ন ছিল, এখানে ইউনিয়ন হবে, এখানে কিন্তু ইউনিয়ন হবে, এই যে ই ইউনিয়ন এল। ঠিক আছে, এম এর সাথে ই একবার, আবার মাঝখানে ইউনিয়ন আছে, এম এর সাথে আবার কি এল একবার ইন্টারসেকশন। মনে থাকবে কিনা? এটা হচ্ছে কমিউটেটিভ ল বলা হয়, সরি ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, ডিস্ট্রিবিউটিভ ল অফ সেটস। এম এর সাথে ই ইন্টারসেকশন নিছি আমি একবার, আবার এম এর সাথে কি নিব? এল ইন্টারসেকশন, মাঝখানে ইউনিয়নটা থাকবে, জাস্ট মাল্টিপ্লিকেশনের মতো আর কি। তাহলে এটা সেকেন্ড দুইটা এন দিয়ে আমরা এ ইউনিয়ন বি হিসেবে লিখতে পারি কিনা? এ ইউনিয়ন বি, প্রথমটাকে এ ধরে পরেরটাকে বি ধরে এ ইউনিয়ন বি লেখা যায় কিনা? এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, মানে এখানে দুটোটা ইন্টারসেকশন নিলে এম দুইটার মধ্যে একটা হয়ে যায়। ঠিক আছে, এই ইন্টারসেকশন এল। সেক্ষেত্রে এখন মানগুলো যদি আমরা টেবিল থেকে বসিয়ে দিই, এখানে এটা পাচ্ছি। How many students did not take any additional courses at all? মানে কোন স্টুডেন্ট কোন সাবজেক্ট নিয়ে নেই। তার মানে we have to find out number of students m complement মানে কি? ম্যাথমেটিক্স নেয় নাই। ইন্টারসেকশন ই কমপ্লিমেন্টস মানে কি? ইকোনমিক্স নেয় নাই। ইন্টারসেকশন এল কমপ্লিমেন্ট মানে কি? এলও নেয় নাই। কমপ্লিমেন্ট মানে তো আমরা জানি মাইনাস হয় ইউনিভার্সাল সেট থেকে। তাহলে তিনটা এম ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এল এর আলাদা আলাদা যদি কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমি সবগুলোকে একটা কমপ্লিমেন্ট বানানো যায়। তাহলে সাইনটা কি হয়ে যাবে? ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। এখানে কিন্তু সাইনটা কি হয়ে যাবে? সাইন কি হবে বলো? ইউনিয়ন হয়ে যাবে, ইউনিয়ন, সাইনটা ইউনিয়ন হয়ে যাবে। এখানে মিস্টেক
প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ইউনিয়ন হয়ে যাবে। এই দেখো সাইনটা ইউনিয়ন হয়ে যাবে, ইন্টারসেকশন থাকলে সবগুলো আলাদা আলাদা, তখন আমি একসাথে যদি কমপ্লিমেন্ট নিয়ে ফেলি সাইনটা ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। এটা ডিমর্গানস ল বলা হয় এটাকে, ডিমর্গানস ল। আজকে কিন্তু 15 স্টুডেন্টস প্রেজেন্ট, একটু মার্ক করে রাখবে। তাহলে এখানে দেখো নাম্বার অফ ইউ থেকে আমরা কমপ্লিমেন্ট থাকলে মাইনাস করে দিই, কোনটা ইউনিয়নটা মাইনাস করে দেবো, ওই যে ভিতরে যেটা আছে সেটটা মাইনাস করে দেবো। কমপ্লিমেন্ট মানে কি পূরক সেট, এটার পূরক সেট হবে, ইউ থেকে এটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো এন ইউ তো আমরা জানি এন ইউ মাইনাস, এটা তো পুরোটা তিনটা একটা সূত্র হবে, এটা 2 নম্বর সূত্রটা, এন এম প্লাস এন এ প্লাস এন বি এন সি মাইনাস এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ, প্লাস দিয়ে তিনটার ইন্টারসেকশন, প্লাস দিয়ে কি হবে তিনটার ইন্টারসেকশন হবে। হ্যাঁ তিনটার ইন্টারসেকশন হয়ে গেছে এখানে। তাহলে আমরা যদি এখানে জাস্ট প্লাস করে দিই, প্লাস করে দিলে এই মানগুলো বসিয়ে, তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে কত, 9 স্টুডেন্টস, কোন সাবজেক্টই নেয়নি। এখন দেখো নেক্সট এক্সাম্পল 15, a student has a dessert cart that is brought to each table. At the end of each day tally is made of the number of the people and the kind of dessert selected. সিলেক্টেড হবে, এটা তোমরা বই থেকে দেখে একটু কারেকশন করবে। On one day 134 chose from the cart, 71 chose ice cream, 43 chose cake, 61 chose pie. Is those pie and cake? 44 chose ice cream and cake and 3 chose all the three. How many picked the ice cream and cake? তাহলে আমরা ইউটাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ধরে নেব। হ্যাঁ এখানে 101 স্টুডেন্টস আছে, এর স্টুডেন্টের নাম্বার অফ পিপল হচ্ছে 101। এখানে প্রশ্নটা মনে হয় একটু মিসিং আছে, তোমাদের গুগল ক্লাসরুমে চ্যাপ্টারটা দেওয়া আছে সেট থিওরির, ওখান থেকে একটু দেখে নেবে প্রশ্নটা। তাহলে টোটাল নাম্বার হচ্ছে ইউ, আর আইসক্রিম যারা পছন্দ করে তারা আই সেট, যারা কেক পছন্দ করে তাদের জন্য সেট হচ্ছে সি, এন্ড দা পিপল হু চুজ পাই, তারা যারা পাই পছন্দ করবে তাদের জন্য কি পি। এগুলো হচ্ছে ডেজার্ট, ডেজার্ট মানে কি খাবার খাওয়ার পরে অনেক রেস্টুরেন্টে যারা এগুলো খায়। আচ্ছা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এন ইউ হচ্ছে 101, আর যারা আইসক্রিম পছন্দ করে তারা হচ্ছে 71। কয়জন আইসক্রিম? 71। তাহলে যারা কেক পছন্দ করে, হ্যাঁ কেক পছন্দ করে 43, আর পাই 61। পাই এন্ড কেক তাহলে 15 চুজ করে, আইসক্রিম আর কেক চুজ করে 44, আর তিনটাই চুজ করে কয়জন? 3 জন। হ্যাঁ আইসক্রিম চুজ আইসক্রিম এন্ড কেক এন্ড 3 চুজ অল দা 3, অল দা 3 মানে কি তিনটাই আইটেম চয়েস করে, তিনটাই এর জন্য ইন্টারসেকশন। আমাদেরকে বের করতে হবে হাউ মেনি পিকড পাই এন্ড আইসক্রিম। এই যে হাউ মেনি পিক পাই এন্ড আইসক্রিম, এন্ড মানে কি ইন্টারসেকশন, মনে আছে এন্ড মানে কি ইন্টারসেকশন, এই যে পি ইন্টারসেকশন আই। তাহলে আমরা এন ইউ সমান আমরা জানি, হ্যাঁ ইউ সমান আমরা তো জানি টোটাল এন আই ইউনিয়ন পি ইউনিয়ন সি, দুটোটা কি সমান। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এই যে ফর্মুলাটা আমরা যদি বসিয়ে আই ইউনিয়ন বি ইউনিয়ন সি, যেটা 2 নম্বর ফর্মুলা আমরা দেখছিলাম, সেই 2 নম্বরের মধ্যে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ প্লাস তিনটার ইন্টারসেকশন। জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিয়ে আমরা কিন্তু এই পায়ার এন্ড আইসক্রিম পছন্দ করে কয়জন সেটাকে এক্স মনে করে, এক্স এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি, যে এক্স এর ভ্যালুটা হচ্ছে কত 18। ক্লিয়ার? এখানে প্রশ্নটা একটু তোমরা বই থেকে দেখে নেবে, বইয়ের মধ্যে আছে প্রশ্নের মধ্যে, এখানে কিন্তু সিলেক্টিং ঠিক আছে।
ঠিক আছে, পারা যাবে? তাহলে নাম্বার অফ পিপল হু চয়েস pie and ice cream are 18. পারা যাবে? হ্যালো, জি স্যার। next example, most important. There are student 1500 students who appeared in CMA examination under the ICMAB. Out of these students 450 failed in accounting. Accounting এ fail করে কয়জন? 450. 500 failed in business mathematics. 475 failed in costing. Those who failed in accounting and BM were দুইটাতেই fail করে 300. Those who failed both in business mathematics and costing were 320, and who failed both accounting and costing were 350. The students who failed in all the three subjects, তিনটে সাবজেক্টে ফেল করে কত? 250. আমাকে ফার্স্ট পার্টে বের করতে হবে how many students who failed at least in any one of the subjects. তারপর দুই নম্বরে how many students who failed no subject, মানে কতজন স্টুডেন্ট কোন সাবজেক্টে কি করে নাই, ফেল করে নাই. how many students who failed only one subject, একটা সাবজেক্টে কয়জন স্টুডেন্ট ফেল করেছে. how many students who failed only accounting and business mathematics. তাহলে 4 নাম্বার আইটেমে আমাকে বের করতে বলছে কতজন স্টুডেন্ট অ্যাকাউন্টিং এবং বিজনেস দুটোটাই উভয়ের মধ্যে খারাপ করে. আচ্ছা, আমরা ধরে নেব let u be the total number of students, a be the set of students who failed in accounting. a হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য set, b is the set for business mathematics, c is the set for costing. হ্যাঁ, তাহলে এই তিনটে সাবজেক্টকে আমরা ধরে নিলাম. তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কে আমরা nu ধরবো 1500 না, হ্যালো, 1500. নাম্বার অফ এ হচ্ছে কত, অ্যাকাউন্টিং নিয়ে ফেল করেছে কয়জন, 450. বিজনেস ম্যাথমেটিক্স এ ফেল করেছে 500, আর কস্টিং এ এটা. তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দুটোটার মধ্যে খারাপ করেছে. হ্যাঁ, অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথমেটিক্স এ 300, বিজনেস ম্যাথমেটিক্স আর কস্টিং দুটোটাতে ফেল করেছে 320, অ্যাকাউন্টিং এন্ড কস্টিং এ ফেল করেছে 350. তাহলে তিনটা সাবজেক্টের মধ্যেই ফেল করেছে, অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথমেটিক্স, কস্টিং failed in 250 students. First of all we have to find out number of students. ফার্স্ট নাম্বার আমাকে কি বের করতে বলছে, how many students who failed at least any one of the subject. কতজন স্টুডেন্ট অন্তত একটি সাবজেক্টে খারাপ করেছে, হয় অ্যাকাউন্টিং এ খারাপ করেছে, অথবা বিজনেস ম্যাথমেটিক্স এ খারাপ করেছে, অথবা কস্টিং এ খারাপ করেছে. এটা আমাকে বের করতে বলছে. নাম্বার অফ স্টুডেন্টস হু ফেইল্ড অ্যাট লিস্ট ওয়ান, এতে অ্যাকাউন্টিং এ খারাপ করেছে, অথবা বিজনেস ম্যাথমেটিক্স এ খারাপ করেছে, আর কস্টিং এ খারাপ করেছে. তাহলে এটা তো ফর্মুলা, জাস্ট আমরা ফর্মুলাটা বসাই দিলে, দুই নম্বর ফর্মুলাটা na plus nb plus nc minus a intersection b b intersection c c intersection a plus n a intersection b b intersection c. এটা আমাদের সেট থিওরির মেইন ফর্মুলা. জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে আমরা 705 রেজাল্টটা পেয়ে যাচ্ছি. তাহলে 705 অন্তত একটি সাবজেক্টে খারাপ করেছে. এরপরে দুই নাম্বার 2 তে আমাকে বের করতে বলছে, we have to find in number 2 how many students who failed no subject, কোন সাবজেক্টে খারাপ করেনি. তার মানে আমি তো ধরে নিয়েছিলাম কি নাম্বার 2 তে মানে কি অ্যাকাউন্টিং এ খারাপ করেছে, তা এ কমপ্লিমেন্ট মানে কি অ্যাকাউন্টিং এ খারাপ করেনি, এবং বিজনেস ম্যাথমেটিক্স ও খারাপ করেনি বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট মানে কি কস্টিং ও খারাপ করেনি. তাহলে কমপ্লিমেন্ট গুলো বের করলেই হয়ে যাচ্ছে. তাহলে কমপ্লিমেন্ট গুলো যদি আমি একসাথে উঠিয়ে দিই, টোটালি একটা করে ফেলি, তাহলে আমরা ইন্টারসেকশনটা কি হয়ে যাবে, ইউনিয়ন হয়ে যায়. এটা আমরা জানি ডি মর্গানস ল থেকে, প্রিভিয়াস লেকচারে আমরা পড়ছিলাম. তাহলে তাহলে ইন্টারসেকশন গুলো ইউনিয়ন হয়ে গেছে, আর টোটাল একটা কমপ্লিমেন্ট হয়ে গেছে সবার উপর. আর আমরা তো জানি এটা তো পুরোটা একটা পূরক সেট, ইউ থেকে মাইনাস হবে জাস্ট এটা. তাই ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান তো আমার এক নম্বরে বের করা আছে 705. 705 টা এখানে বসিয়ে দিয়ে 795 হচ্ছে নাম্বার 2 এর রেজাল্ট. 795 স্টুডেন্টস, হ্যাঁ, কোনোটাতে কি করে নাই, খারাপ করেনি. আর আচ্ছা দেখো,
নাম্বার 3, হাউ মেনি স্টুডেন্টস হু ফেলড অনলি ওয়ান সাবজেক্ট, একটা মাত্র সাবজেক্টে খারাপ করেছে স্টুডেন্ট কয়জন। তার মানে কি আমাকে বের করতে হবে তিনটা আইটেম। নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড অনলি ওয়ান সাবজেক্ট মিন্স হয় অ্যাকাউন্টিং এ খারাপ করেছে বাট বিজনেস আর কি কস্টিং এ খারাপ করে নাই, অথবা এমন স্টুডেন্ট আছে শুধু বিজনেসে ফার্স্ট ফেল করেছে কিন্তু অ্যাকাউন্টিং আর কস্টিং এ না, অথবা কস্টিং এ খারাপ করেছে কিন্তু এবং অ্যাকাউন্টিং আর বিজনেস মেতে না। না মানে কি মাইনাস করে দিচ্ছে আর কি, অ্যাকাউন্টিং আর বিজনেস ইউনিয়ন কে মাইনাস করা মানে কি ওরা ফেল ওখানে করে নাই, শুধু কস্টিং এ করেছে। তাহলে তিন টাইপের স্টুডেন্ট গুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে প্রথমে নাম্বার অফ এ মাইনাস বি ইউনিয়ন সি মানে কি, আমরা তো এ মাইনাস বি এর সূত্রটা জানি, নাম্বার 3 ফর্মুলা কিছুক্ষণ আগে দেখছিলাম। এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এ বি এর সাথে একবার ইন্টারসেকশন, মাঝখানে ইউনিয়নটা বসাই দেবো, এ আবার সি এর সাথে ইন্টারসেকশন। আমরা তো টোটাল এটাকে আবার এ ইউনিয়ন বি হিসেবে লিখতে পারি, প্রথম দুইটাকে এ আর এই এসি কে বি ধরে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি হয়ে যাচ্ছে। এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে দুইবার এ কে আমরা লিখবো না, সিঙ্গেল একবার এ লিখবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা জাস্ট ফর্মুলা গুলো বসিয়ে দিয়ে জাস্ট এই রেজাল্ট গুলো বসিয়ে দিতে পারি টেবিল থেকে, শেষ। এরপরে ঠিক বি মাইনাস সি ও কিভাবে বের করব, বি মাইনাস সি মানে কি এ মাইনাস বি এর সূত্রটা এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি, দেখো বি এর সাথে একবার ইন্টারসেকশন, বি সি এর সাথে একবার ইন্টারসেকশন, মাঝখানে ইউটাও থাকবে। ঠিক একইভাবে এন এ প্লাস এন বি ফর্মুলাটা এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা বসাই দেব। তার মানে এটা দুটোটা মিলে এ হবে আর এটা দুটোটা মিলে বি হয়ে এ ইউনিয়ন বি সূত্র হবে, এক নাম্বার সূত্রটা। তাহলে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, যেহেতু সি এখানে বি দুইটা, একটা আমরা নেব বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। তাহলে এই মানগুলো আমরা গিভেন থেকে বসিয়ে রেজাল্টটা বের হয়ে যাবে। ঠিক সিমিলারলি সি থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে একই রকম করে সি এর সাথে একবার ইন্টারসেকশন, সি বি এর সাথে একবার ইন্টারসেকশন, মাঝখানে ইউনিয়ন থাকবে। তাহলে একইভাবে এ ইউনিয়ন বি ফর্মুলা করলে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, মানগুলো বসিয়ে দেব, এগুলো সব আমাদের জানা আছে। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড অনলি ওয়ান সাবজেক্ট ইজ, তিনটাকে আমরা যোগ করব, এই যে 55 পাইছি এখানে, 130 পাইছি এখানে, আর এখানে 50 পাইছি, এই তিনটাকে যোগ করব। অনলি ওয়ান সাবজেক্টে খারাপ করেছে এরকম স্টুডেন্ট হচ্ছে কত, 235। আচ্ছা, এরপর আমাদের ফোর্থ আইটেম যেটা বের করতে হবে, হাউ মেনি স্টুডেন্টস হু ফেলড অনলি অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথমেটিক্সে খারাপ করেছে। হ্যাঁ, অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথমেটিক্সে, কিন্তু সি তে খারাপ করে নাই, কস্টিং এ খারাপ করে নাই, মানে কি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাকাউন্টিং আর বিজনেসটা বের করতেছি, সিটাকে কি করতেছি বাদ দিয়ে দিচ্ছি। তার মানে অ্যাকাউন্টিং এ খারাপ করেছে আর বিজনেসে খারাপ করেছে এরকম স্টুডেন্ট গুলাকে আমরা বের করতেছি, কিন্তু সিটা কি বাদ, সিটা হয়তো পাস করে ফেলেছে। তাহলে এখন সি তে খারাপ করে নাই আর কি। তাহলে নাম্বার অফ এ মাইনাস বি এর সূত্রটা আমরা তো জানি এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা এ মাইনাস বি ফর্মুলাটা হবে 3 নাম্বার সূত্রটা। এ মাইনাস বি সূত্রটা ইউজ করলে এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি, আমরা মানগুলো বসিয়ে ইজিলি বের করতে পারি, একদম ইজি কিন্তু ম্যাথসটা। একইভাবে আমাদের এই একইভাবে স্টুডেন্ট এরকম আরো দুই একটা অঙ্ক আছে, তোমরা যদি এই ম্যাথ গুলা পারো আমার মনে হয় সবাই পারবে, সবগুলো পারবে। দেখি সবাই এই অঙ্কটা করো, নাম্বার 16টা একটু সবাই করো। A survey was conducted of a group 1000 successful investors. The results indicated that 496 owned utilities, 510 owned company stock, 540 owned government security, while 214 owned utility and company stock, 300 owned utility and government security। তার মানে এই মানগুলো আমাদের দেওয়া আছে। আমরা ইউ বি দা সেট অফ টোটাল নাম্বার অফ গ্রুপ সাকসেসফুল, এ বি দা সেট অফ হু ওন্ড ইউটিলিটি, যারা ইউটিলিটিটাকে ইউজ করে তারা তাদের সেটটা এ, আর কোম্পানি স্টক যারা ইউজ করে তাদের জন্য বি, আর গভর্নমেন্ট সিকিউরিটির জন্য বি। ঠিক আছে, অথবা সি হিসেবেও ধরে নিতে পারি, এটাকে আমরা সি হিসেবেও ধরে নিতে পারি, সি বি দা সেট অফ হু গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে আমরা তিনটা যদি এভাবে ধরে নিই তাহলে টোটাল নাম্বার অফ সেট তো আমরা জানি এনইউ, এনইউ মানে কি 1000, এটা দেওয়া আছে, এনএ দেওয়া আছে, যারা ইউটিলিটি তাদের জন্য এটা বি সি এগুলো সব দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, তিনটার ইন্টারসেকশনও দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি, উই হ্যাভ টু ফাইন্ড আউট, হ্যাঁ, হাউ মেনি ইনভেস্টরস ডিড নট ইনভেস্ট ইন এনি ওয়ান অফ দ্য অ্যাবাভ, তিনটার মধ্যে কোনোটার মধ্যে ইনভেস্ট করে নাই, তার মানে এতেও ইনভেস্ট করে নাই, তার মানে ইউটিলিটিতে ইনভেস্ট করে নাই, কোম্পানি স্টকে
ইনভেস্ট করে নাই, তারপরে গভর্নমেন্ট সিকিউরিটির মধ্যে কোনোটাতে ইনভেস্ট করে না, তার কমপ্লিমেন্ট গুলো বের করতে হবে, রাইট? কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে না, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন আমরা নিলে আলাদা আলাদা করলে ইন্টারসেকশন গুলো কি হয়ে যায়, ইউনিয়ন হয়ে যায়। ইউনিয়ন হয়ে গেলে কি হয়ে যাবে, তাহলে ইউনিয়ন হইলে আমাদের কি করতে হবে, ইউ থেকে বাদ দিতে হবে কমপ্লিমেন্টটা, ইউনিয়ন বি। তাই ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার ফর্মুলাটা তো আমাদের জানা আছে, 2 নম্বর সূত্রটা, মানগুলো বসিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। দেখি সবাই এটা করো, অঙ্কটা করো, না বুঝলে আমাকে বলো। নেক্সট এক্সাম্পল, একইভাবে আইসিএম এর একটা এক্সাম্পল দেখা যাচ্ছে এখানে, এটা তোমরা নিজেরা করে ফেলবে। আউট অফ 300 স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন আইসিএম এক্সামিনেশন ফ্রম চিটাগাং সেন্টার। তাহলে এই একই রকম আমরা কিছুক্ষণ আগে একটা এরকম অঙ্ক দেখছিলাম। তো একইভাবে এক্সাম্পল 18, হ্যাঁ 18টাও করবে। হ্যাঁ, আউট অফ the total 150 students who appeared in ICM examination অঙ্কগুলো আমরা কিন্তু প্রায় করে ফেলেছি। এরপরে আরেকটা ছোট অঙ্ক, এটা তোমরা নিজেরা পারবে। এখন দেখো একটা ইন্টারেস্টিং ম্যাথস, আমরা একটু ডিসকাস করি, এটা লাস্ট ওয়ান অফ দ্য ডে। ইন এ সার্ভে অফ 100 families, 100 ফ্যামিলি নিয়ে একটা সার্ভে করা হচ্ছে। the number that read recent issues of certain monthly magazine were found to be September only 18, হ্যাঁ September but not August 23, September and July 8, September 16, July 18, July 48, July and August 8, none of the 3 magazine months 24. With the help of set theory find out this. আচ্ছা, প্রথমে আমরা let A be the set of total number of sets who read September issue, মানে মান্থলি ম্যাগাজিন বের হয় না, সেখান থেকে সেপ্টেম্বর ইস্যুটা পড়ে কারা, এস এ সেট, মানে যারা সেপ্টেম্বর ইস্যু পড়ে তাদের সেটকে এ বলবো, আর যারা অগাস্ট ইস্যু পড়ে হু রিড অগাস্ট ইস্যু উইল বি বি, এন্ড হু রিড জুলাই ইস্যু উইল বি সি। তাহলে এ ডিফারেন্স বিটা হবে কি, set of those families that read September issue but not August, অগাস্টটা বাদ যাবে, a minus b। তাহলে a ইন্টারসেকশন c হচ্ছে দুটোটা পড়ে, সেপ্টেম্বরও পড়ে জুলাই ইস্যু পড়ে, আর a ইন্টারসেকশন b হবে কি, সেপ্টেম্বর আর অগাস্ট ইস্যু পড়ে। তার তিনটা পড়ে না, কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হবে নান অফ দিস ম্যাগাজিন, এরকম সেট হচ্ছে এটা। আর হচ্ছে সেপ্টেম্বর পড়ে বাট, আর বাকিটা দুটোটা পড়ে না, শুধু সেপ্টেম্বর অনলি। সেপ্টেম্বর অনলি হলে এটা পড়বো আর বাকি দুইটা মাইনাস করে দেব। তাহলে এখন আমরা এই সংখ্যাগুলা এখানে গিভেন থেকে আমরা সেপ্টেম্বর ইস্যু পড়ে যারা 26, হ্যাঁ তারপরে জুলাই যারা পড়ে তাদের জন্য 48, হ্যাঁ এ মাইনাস বি, এ মাইনাস বি 23, এগুলো সবগুলো আমাদের গিভেন থেকে আছে, ঠিক আছে। অনলি এই যে এ মাইনাস বি ইউনিয়ন সি অনলি সেপ্টেম্বর অনলি, সেটা হচ্ছে 18, এগুলো কিন্তু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। তাহলে নাও আমরা উই নো নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমরা এ মাইনাস বি এর মানটা বসিয়ে এখান থেকে ইন্টারসেকশন বি এর মানটা প্রথমে বের করে ফেলতে হবে, এটা নাম্বার 3 আসবে, এটা ইন্টারসেকশন বি এর মানটা আমাদের নাই। তাহলে এগেইন আর এখন আরেকটা ফর্মুলা হচ্ছে টোটাল ইউ, এটা হচ্ছে ইউ, এটা টোটাল সেট ইউ, ইউ হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ সেটস কে আমরা কি ধরবো। আচ্ছা এখন দেখো তো, এই যে এম নাম্বার আমরা তো জানি এন এম, এটা সমান 18 আমরা তো জানা আছে, এ মাইনাস বি ইউনিয়ন সি, তো এ মাইনাস বি ইউনিয়ন সি কে আমরা কি করতে পারি, এ মাইনাস বি ইউনিয়ন সি কে এন এ মাইনাস তিনটার ইন্টারসেকশন লিখতে হবে, এ ইন্টারসেকশন বি, বি মানে পুরোটা বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি, এর সাথে বি একবার, আবার ইউনিয়ন মাঝখানে আছে, এর সাথে আবার সি। তাহলে এ ইউনিয়ন বি ফর্মুলাটা হইলে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, মাইনাসটা মাল্টিপ্লাই করে দিয়েছে। এরপর সেখান থেকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি সি এর মানটা বের হয়ে গেছে 3। তাহলে এখানে 18 আছে, 18টা কিন্তু মান দেওয়া ছিল। তাহলে এখানে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে আমরা কি করতে পারি,
সম্পূর্ণ কমপ্লিমেন্ট একটা করে ফেললে, তিনটাতে আলাদা আলাদা করে ফেললে, তাহলে ইউ থেকে বাদ যাবে, ইউ থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি টা বাদ যাবে। ইউ মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ 100, টোটাল নাম্বার অফ ফ্যামিলি 100 ছিল। তো আমরা তো জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে আমরা যদি ইয়া করি, তাহলে এন ইউ মাইনাস ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায়, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায়, আমরা তো জানি এটা ডি মর্গানস ল থেকে। এবার মানগুলো বসিয়ে আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে 76। এখন এটা সমান আমরা জানি ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা আমরা তো জানি ফর্মুলাটা দিয়ে মানগুলো বসিয়ে এন বি এর মান বের হয়ে গেছে। ঠিক আছে, যারা অগাস্ট ইস্যু পড়ে তাদের সেটটা বের হয়ে গেছে। এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি is the set of families that read two consecutive issue, মানে দুইটা একটার পর পর, কনসিকিউটিভ মানে হচ্ছে সেপ্টেম্বর পড়লে আগস্ট পড়বে, আগস্ট পড়লে কি করবে জুলাই পড়বে, এভাবে যদি কনসিকিউটিভ হয় তাহলে ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা তো আমরা জানি এন এ ইউনিয়ন বি এর ফর্মুলা হয় এন এ প্লাস এন বি মাইনাস ইন্টারসেকশন বি, এরকম এরকম ফ্যামিলি আছে 8 জন। আর সি মাইনাস বি of those families that read জুলাই ইস্যু পড়ে বাট নট অগাস্ট ইস্যুটা বাদ, এইজন্য সি মাইনাস বি টা বের, নাম্বার অফ সি মাইনাস বি বের করলে এন সি মাইনাস বি সমান এন সি মাইনাস বি ইন্টারসেকশন সি। এন সি এর মান হচ্ছে কি 48 আর বি ইন্টারসেকশন সি কত 8। তাই ইন্টারসেকশন বি মাইনাস সি এটাও বের করতে বলছে আমাকে, সেট অফ দোজ ফ্যামিলিজ দ্যাট রিড দ্য সেপ্টেম্বর এন্ড অগাস্ট ইস্যু, সেপ্টেম্বর এন্ড অগাস্ট ইস্যু মানে কি সেপ্টেম্বর ইন্টারসেকশন বি, এন্ড মানে ইন্টারসেকশন আমি আগেও বলছি, ইউনিয়ন মানে হচ্ছে অথবা অর, তাহলে মাইনাস যাবে কি সি জুলাই ইস্যুটা নট, এই জন্য সিটা বাদ দিয়ে দিছে। তাহলে এই আইটেমটা আমাকে বের করতে হবে, এন সমান এটা আমি লিখে এ মাইনাস বি সূত্র করব, প্রথম দুইটাকে এ মনে করে এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি হবে 3 নাম্বার সূত্রটা, মানগুলো বসিয়ে 0 পাচ্ছি, মানে এরকম কোনো ফ্যামিলি নেই, এরকম কোনো ফ্যামিলি নেই, এইজন্য এমটি সেট, এটা হবে এমটি সেট। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত তোমরা আজকে এইভাবে একটু পড়ো। আমার মনে হয় 2-1টা অঙ্ক বুঝলে বাকি সব অঙ্ক বোঝা যাবে, সবগুলো ইজি অঙ্ক।